বর্তমান সময়ে জিমেল কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। আমাদের স্মার্টফোনের প্লে স্টোর থেকে শুরু করে ইউটিউব, গুগল, বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ কিংবা অ্যাপসে সাইন আপ লগ ইন করার ক্ষেত্রে এমনকি আমাদের ইন্টারনেট ব্যাংকিং এর মতো গুরুত্বপূর্ণ কাজও আমরা জিমেল দ্বারা সংগঠিত করে থাকি। তাই জিমেলের সিকিউরিটি হার্ড করা এবং জিমেল সম্পর্কিত সেটিংসগুলি সম্পর্কে আমাদের সকলেরই জ্ঞান থাকা প্রয়োজন। যদি জিমেলের ক্ষেত্রে আমরা উদাসীন হই তাহলে আমাদের ব্যাংক ব্যালেন্স খালি হয়ে যাওয়া থেকে শুরু করে আমাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার মতো বড় বড় বিপদ ঘটে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জিমেল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ টপিকস দেখানোর চেষ্টা করব। আমি এখন আপনাদেরকে স্ক্রিন ভিডিওর মাধ্যমে এটি দেখিয়ে দিব। তো তার পূর্বে বলি নেই, আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যান। তো ফ্রেন্ডস, জিমেলের যে প্রথম সেটিংসটি আমি আপনাদেরকে দেখাবো, এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার জিমেলটি অন্য কেউ চালাচ্ছে কিনা, এবং চালালে সেটি কি কম্পিউটার দিয়ে চালাচ্ছে নাকি অ্যান্ড্রয়েড দিয়ে চালাচ্ছে, এবং কি যদি চালিয়ে থাকে সেই অ্যান্ড্রয়েড কিংবা কম্পিউটার আপনি হাতে না নিয়েও আপনার মোবাইল থেকে কি করে আপনি ওই অ্যাকাউন্টটি লগ আউট করে দিতে পারেন। তো এটি দেখানোর জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করার পর উপরের দিকে যে লোগো অপশনটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর গুগল অ্যাকাউন্ট লেখাটিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এটা স্ক্রল করে একটু ডানে নিয়ে আসবেন, অর্থাৎ সিকিউরিটি অপশনটি খুঁজে বের করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সিকিউরিটিতে ক্লিক করতে হবে। তো আমি সিকিউরিটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ইউর ডিভাইস নামে একটি অপশন দেখাচ্ছে। তো ইউর ডিভাইসের মধ্যে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ডিভাইস। তো আমাদেরকে এই ম্যানেজ ডিভাইসে প্রবেশ করতে হবে। ম্যানেজ ডিভাইসে প্রবেশ করার পর আমরা দেখতে পারবো যে আমার এই জিমেল অ্যাকাউন্টটি কোন কোন জায়গা থেকে লগ ইন করা আছে, অর্থাৎ আমার মোবাইলে লগ ইন করা ছাড়াও আর কোথাও লগ ইন করা আছে কিনা এটা আমরা এই জায়গা থেকে জানতে পারবো। এবং জানার সাথে সাথে যদি আমরা চাই যে ওই জায়গা থেকে লগ আউট করে দিতে, সেটাও করতে পারবো। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই জিমেল অ্যাকাউন্টটি দুইটি জায়গা থেকে লগ ইন করা। আমি বর্তমানে যেখানে রানিং আছি, অর্থাৎ আমার মোবাইল রিয়েলমি C25, এখানে এটি লগ ইন করা আছে। আরেকটি আছে এই অ্যান্ড্রয়েডে। আমি যদি চাই যে এই অ্যান্ড্রয়েডের এই জায়গা থেকে আমি লগ আউট করবো, তো এটি কিভাবে করব এটিও আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা যে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে সাইন আউট অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইন আউটে আমরা ক্লিক করে দিব। যদি সাইন আউটে ক্লিক করে দেই তাহলে ওই অ্যান্ড্রয়েড থেকে আমার এই জিমেলটি লগ আউট হয়ে যাবে। তো আমি সাইন আউট করছি। তো আবার সাইন আউটে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমার ওই অ্যান্ড্রয়েড থেকে এটি লগ আউট হয়ে গেছে। তো ঠিক এইভাবে আপনারা আপনাদের মোবাইলে এই অপশনগুলোতে প্রবেশ করার পর দেখতে পারবেন যে আপনার জিমেল অন্য কেউ চালাচ্ছে কিনা। যদি চালিয়ে থাকে আপনারা এইভাবে লগ আউট কিংবা সাইন আউট করে দিবেন। তো বন্ধুরা, দ্বিতীয় সেটিংসটি দেখানোর পূর্বে কিছু কথা বলে নেই। আমরা অনেক সময় আমাদের জিমেল দ্বারা বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে কিংবা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে লগ ইন করে থাকি, এবং পরবর্তীতে আমাদের কাছে ওটা রিস্ক মনে হয়। তো আমরা কি করে দেখতে পারবো যে আমার জিমেল দ্বারা কোন কোন ওয়েবসাইটে কিংবা কোথাও লগ ইন করা আছে কিনা, এবং আমি যদি চাই সেখান থেকে লগ আউট করতে পারবো কিনা। তো এটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এর জন্য আপনারা জিমেলে প্রবেশ করবেন, ঠিক সেমভাবে সিকিউরিটিতে প্রবেশ করবেন। সিকিউরিটিতে প্রবেশ করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন দেখাচ্ছে যে সাইনিং ইনটু আদার সাইটস। এই অপশনটিতে ক্লিক করবেন। আমি এই সাইনিং ইন উইথ গুগল, অর্থাৎ এই গুগল অ্যাকাউন্ট দ্বারা কোথায় আমি লগ ইন করেছি সেটি এখন দেখতে পারবো। যেমন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যেখানে 3টি জায়গায় আমার লগ ইন করা আছে এই জিমেল অ্যাকাউন্টটি দ্বারা, ইংগেজ সিডস, স্পটিফাই এবং সার্ভে টাইম। তো আমি এখন এই স্পটিফাই থেকে লগ আউট করতে চাচ্ছি, অর্থাৎ তাদের সেখানে আমি লগ ইন করেছিলাম কিন্তু এখন আমার কাছে এটা রিস্ক মনে হচ্ছে। তো এটা কী করে আপনারা লগ আউট করবেন, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর রিমুভ অ্যাক্সেস নামে একটি অপশন দেখাবে, সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবার ওকে করতে হবে। দেন ওকে করার পর এই অপশনটি দেখেন আপনারা চলে গেছে, অর্থাৎ সেখান থেকে আমার জিমেল অ্যাকাউন্টটি আমি লগ আউট করে দিয়েছি। এখন যদি ওটা কোনো কারণে রিস্কও হয়, তো এখন যেহেতু আমি সেখানে নেই, সেহেতু আমার জিমেলের আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।
তো বন্ধুরা এছাড়াও এর সিকিউরিটি ডেভেলপ করার জন্য আপনারা একটু ব্যাকে এসে উপরের দিকে চলে যাবেন। এখানে দেখতে পাবেন যে 2 স্টেপ ভেরিফিকেশন নামে একটি অপশন আছে, যার মাধ্যমে আপনি আপনার জিমেলের সিকিউরিটি আরও কঠিন করতে পারবেন। অর্থাৎ যখনই আপনি আপনার জিমেলে লগ ইন করতে যাবেন কিংবা আপনার অনুমতি ছাড়া কেউ লগ ইন করতে যাবে, তখন আপনার মোবাইলে একটি কোড আসবে, সেই কোড দেওয়ার মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন। তো এই ব্যাপারটি আমি আপনাদেরকে অন্যদিন দেখাবো। আরেকটি ব্যাপার আপনাদেরকে আমি দেখাবো, সেটি হলো অনেকে প্রশ্ন করেন যে আমি আমার জিমেলের প্রোফাইল পিকচারটি কী করে চেঞ্জ করব। তো এটি খুবই ইজি, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা বের হয়ে আসবেন, অর্থাৎ জিমেলে স্বাভাবিকভাবে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর আবার যে লোগোটি আপনার সামনে আসবে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন দেখতে পারবেন যে নিচের দিকে দুটি অপশন দেখাচ্ছে, একটি হচ্ছে রিমুভ আর একটি হচ্ছে চেঞ্জ। আপনি যদি এই ছবিটা সরিয়ে ফেলতে চান, শুধু রিমুভ দিলেই এটি সরে যাবে, এবং যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জে ক্লিক করে আপনি ডিভাইস থেকে যদি ফটো আনতে মন চায় তাহলে আপনি ডিভাইস থেকে আনতে পারবেন। তো যে ফটো আপনার ইচ্ছা সেটি সিলেক্ট করে আপনি ওকে করে দেওয়ার সাথে সাথে আপনার প্রোফাইল পিকচারটি চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি করে আপনার জিমেলকে আরও সিকিউর করতে পারবেন, এবং যে ধরনের কোনো যদি অ্যালার্ট থাকে, অর্থাৎ কেউ যদি আপনার জিমেলকে আনঅথরাইজডভাবে চালাতে চায়, সেক্ষেত্রে আপনি কি করে সেটাকে লগ আউট করতে পারবেন এবং কি করে আপনার প্রোফাইল পিকচারটি চেঞ্জ করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের যারা ফ্রেন্ডস আছে তাদেরকেও দেখাবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।